ফুটরা এমন আল্লাহওয়ালা ফুট হইছে নি একটু মিলাইয়া দেখ আমার কথাটার সাথে। তুমি যে সন্তান জন্ম দিতে ফোলাডা তোমার আল্লাহওয়ালা হইছে নি তুমি মিলাইয়া দেখো। তোমার ফুতেরে মোবাইলে টিকটক লাগে না দিলে ভাত খায় না। তোমার ফুতেরে মোবাইলে কার্টুন লাগে না দিলে ভাত খায় না। তোমার ফুতেরে মোবাইলে গান লাগে না দিলে ভাত খায় না। শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ বড় পীর আব্দুল কাদের জিলানী সহ বড় বড় আল্লাহর ওলির মারা তারার ফুতেরে গর্বে নিয়ে তারা কিন্তু মোবাইলে টিকটক চাইছে না। ও মা তারা তারার ফুতের গর্বে নিয়া মাই দাইয়া তারা গর্বে নিয়া তারা আল্লাহ তাআলার কোরআন পড়ছে। দেখছো নি গো মা শাহজালাল ইয়ামিনী সহ হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা গর্বে নিয়া আল্লাহর কোরআন পড়ার কারণে ফুতে কিন্তু 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আইছে। কিন্তু তোমার ফুতে দুনিয়াতে আইলে ফুটটারে মোবাইলটা না লাগায় দিলে ভাত খায় না, দুধ মুখে নেয় না। ও মা গো এই ফুলাটা বড় হওয়ার পরে তোমারে ভাত দেয় না। আব্বা গো এই ফুলাটা বড় হওয়ার পরে তোমারে বাপ কইয়া ডাহে না, বুড়া কইয়া ডাহে। এটার কারণ দোষটা কিন্তু তোমার দুনিয়ার না, দোষটা তুমি আব্বার, দোষটা তুমি আম্মার। পুত্রারে তুমি দুনিয়াতে এমন ভাবে আনতে পারো নাই। হযরতে শাহজালাল ইয়ামিনী যুদ্ধ যখন করব সামনে দিয়া উলঙ্গ মহিলা ছাড়ছে কয়টা? আমরা দি কথা কন না 10 মনাল ভাই বিরিয়ানি প্যাকেট বড় নি গরু দিয়া না মুরগা দিয়া? মুরগা দিয়া নি না মুরগার না। এমন যদি কয়েকজন থাকতো বলে হুজুর আমরা 2-3 ভাই 4 ভাই বিদেশ আছে, আমরা মিললে আগামী বছরে গরুর গোশত দিয়ালাম, তইলে না মাসালা মাফিল করেন যেত। মুরগার গোশত দিয়ার নাই না, বাদ দেন না থাক, আওয়াজ দেওয়ার দরকার নেই। দেখি না এর ভিতরে ছাগল টাগল দই না আসেনি, বলে হুজুর আমি আমার ফুতের লেগে, আমার মাল লেগে, আমার বিয়ের লেগে আমি একটা ছাগল দিয়ালাম মাহফিলে, আগামী বছর ইনশাল্লাহ আবার একটু বালা করে হইতো। কি কোন আপনারা? আবার মুরগা দিয়া করলো মোটামুটি ওইতে যাওয়ানোর সময় গেটাকের বাড়ির গ্যারান পাইছে, তো যেটা আইছে মোটামুটি বালা। এই কোন উলঙ্গ মহিলা কয়জন ছাড়ছে? ভাই বড় ভাই আপনারা যেন দাঁড়াই রয়েছেন, কষ্ট হইতেছে না? যদি কষ্ট হয় আমার মাফ করে দিয়েন, আপনারা ছোট ভাইয়ের মতো মনে করি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। শাহজালাল ইয়ামিনী কয় কি করছে রে, কি করছে? আল্লাহর কোরআন কয় করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর গোরগোবিন্দ বাদশাহী মহিলার উলঙ্গ করে ছাইরা দিছে। জাহিলিয়া যুগ কেমন ছিল এর চাইতে মারাত্মক যুগ এখন আইছে। অনকালার মহিলারা উলঙ্গ হওয়া লাগে না, যেই বোরকা পরে টাইট ফিটিং ফুট দিয়ে সব বোঝা যায়। কথা কন না ঠিক কিনা? আবার আপনাদের ঠিক কইতাছেন, আপনার বই এই কাম করে, আপনার জিয়ে এই কাম করে, আপনার মাইয়া এই কাম করে, আপনার নাতি নাতকুরে কাম করে। আমি কিন্তু তাইলের বক্তা না, আমার ওয়াজ আপনি ঠিক কইবেন, ওয়াজে আপনি নিজের গায়ে ফরব। এই জন্য বলবো রে আমার কোরবানপুরের মা, আমি চাই না তোমরা দুজকে যাও, আমি চাই না তোমরা জাহান্নামে যাও। আমি চাই কোরবানপুরের মহিলারা, চান্দিলার মহিলারা, কুমিল্লা জেলার মহিলারা, চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মহিলারা, সারা বাংলাদেশের মহিলারা, সারা বিশ্বের মহিলারা জান্নাতে যাক। এরা জান্নাতে যাইলে আমার বাপের মাথা ফুটানি যাবে না। তবে এরা যদি আমার ওয়াজটা শুনে ফটকা করে জান্নাতে যায়, আমারে তারা টয়া জান্নাতে নিব। কথা কন্যা ঠিক কিনা? এ মা দেখো গো আল্লাহর কোরআনটা কি কয় গো মা? আল্লাহর কোরআন কয় বেফরটা বাইরইও না, তোমরা বেফরটা বাইর হও। আল্লাহর কোরআন কয় তোমরা উদাম্বা, তোমরা বেফরটা ভাবে বেহায়াপনা কইরা শরীরটারে দেখায়া চইলো না, তোমরা বেহায়াপনা কইরা দেখায়া চলো। শাহজালাল ইয়ামিনী কয় আল্লাহর কোরআন কয় একটা, গোরগোবিন্দ বাদশা কয় আর একটা। হাইরে 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 ও জগতের মানুষের দলেরা, আমি শাহজালাল ইয়ামিনী দেখলাম আমরা সামনে 10 জন উলঙ্গ মহিলা দেখা যায়। আমি চিন্তা করতে লাগলাম এই উলঙ্গ মহিলার সঙ্গে তো যুদ্ধ করা যাবে না। এমন টাইমে আল্লাহর ওলিদের মাঝে আল্লাহর ওলি 2 প্রকার, এক প্রকার জালালি আর এক প্রকার জামালি, আছে না নাই? ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে, জালালি আর জামালি কেমন? জালালি আর জামালি চিনতে চাইলে সহজ ভাবে বোঝো। আল্লাহর ওলির বিশাখ হুজুর কেবলা এলাকায় আসছে, আল্লাহর ওলি হুজুরদের আওলাদ এলাকায় আসে, জালালির আওলাদরাও আসে,
শাহপুরের আওলাদরা আসে, রাজাপুরের আওলাদরা আসে, অলিতরার আওলাদরা আসে, বিভিন্ন দরবারে 3 মাসে একটা আসে। কারণ দরবারের নাম বাদ পড়লে আপনারা কষ্ট নিয়েন না, সব আল্লাহর ওলিরা সত্য। কারণ আমরা আল্লাহর ওলিরা সিস্টেম হইল রৌনের কোষাগুলা সরাইয়া থাকে, পুরাটা যায় আমার মদিনার নবী সেন্টারের লগে লাগিয়া থাকে। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধুরে, এই দরবারে মুরিদ হইয়া ওই দরবারের মুরিদরে কিনা কইরো না, ওই দরবারের মুরিদরে অবহেলা কইরো না বন্ধু। আল্লাহর ওলিদের মাঝে এই 2 প্রকারের ওলি, একটা জালালি গরম, একটা জামালি নরম। আল্লাহর ওলিদের বিজয় হুজুর কেবলা ছিল গরম, নবীর শানে কেউ যদি সামান্য বিয়াদবি করত ডাইরেক্ট কাফের। এই কথা কয় না ঠিক কিনা? উনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ বুকে নিয়া। কয় হযরত ওমর যদি থাকতো, তারা দুনিয়াতে রাসূলকে নিয়া কটূক্তি করে, এদেরকে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বাচ্চা থাকলে বাংলাদেশে এর কর্তান আলাদা করত। এখন নাই বিদায় কর্তান আলাদা করে না। আবার আল্লাহর শাহপুরের বাগদাদি হুজুর কেবলা ছিল নরম, কেউ যদি নবীর শানে বেয়াদবি করত, হুজুর কেবলা কইতো তার কপালতে খাইছে বাতি। কথা কয় না? আর জোরে কয় না ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনারে দয়াল পাই যে 16 আনা। আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, শাহজালাল ইয়ামিনী কয় এমন টাইমে আমার ওলিদের মধ্যে একটা ভাগলা ওলি আছে যেটা একটু জালালি টাইপের গরম। কে গো তার নামটা কি? কয় ওনার নাম হযরতে আহমদ। ও আহমদ, কেন তুমি সামনে আসলা? কয় হুজুর আপনারা যদি যুদ্ধ করতেন সামনে যান না। কয় যাইতাম কেমনে রে, সামনে দিয়ে উলঙ্গ মহিলা দেখা যায়, এরা দিয়ে তাইলে না আমরা চোখের জিনা হইব। আপনারা মনে করেন বেডিরার লগে মেলামেশা করলে জিনা হয়? না না না, আপনি চোখ দিয়া বেগানা কোনো নারীর দিকে চাইলে আপনার চোখে জিনা হয়। কিটা? হ্যাঁ? না না হুজুর, এটা আমার বইনের মতো। সাফার দাঁত ছলাইব কবরে গেলে। বইনের মতো কোনো কথা নাই। কথা দি কয় না দি হুজুর, এটা আমার খালতো বই। জি না, চাচতো বই। জি না, কষ্ট দিতেছে আপনারা। আমার ওয়াজে গজল আছে, যদি কয় কালকে গান, হ্যাঁ গান। আমার এই যে কথাগুলো টাচ দিয়ে দিয়ে যাইতেছি, পর্দার কথা, নামাজের কথা, আল্লাহর ওলিদের কথা, এরপরে এই যে এখন যে কথাটা কইলাম, এটি দরকার আছে না? এটি হচ্ছে মূল ওয়াজ। অনকালার মাহফিলের শ্রোতারে আটকে রাখবো, সব কম বইও। আমার ওয়াজ একটা কত বাড়াই কইবে না। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। বইনের মতো, মার মতো কোন যাইব? ওই আমার এই মোবাইলে বহুত বেডিয়েট মাঝে মাঝে কল দেয়। ইউটিউবে নাম্বারটা ভা হুজুর। জি, কথা কইতাম কদ্দুর হুজুর, তো স্বামীর তো মহিলার লোক কথা কয় না। কি হইব মার মতো? আর মা বাড়িতে আইলে আর হিন্দনের লুঙ্গিটা দুই দেয়, এখনো দুইয়া দেয়। তাই যে উল্টে যদি কই আপনি দুইয়া দিবেন নি। একটা না 11 দিন জ্বর আসিল। কয়দিন? 23 ডিসেম্বরের থেকে পরে টানা 11 দিন জ্বর। মাহফিলের স্টেজ থেকে নামার পর হাত পা হাউরিয়ে এসছে, মানে ফইরা যাবো এমন অবস্থা হইছে। আমার আম্মা আদার চিপা লগে মধু দিয়া এমনি হাতে লিয়ে লিয়ে খাবাইছে। খাবাইবো মা, মার মতো চলে না। কথা দি কয় না দি? কথা হচ্ছে না? চিনেননি রবিউল রে? মাওলানা শফিউল্লাহ আল কাদির ফোলা, তার আব্বার কণ্ঠটা বাঁশির মতো বাজতো। আল্লাহ জান্নাত নসিব করুক। কিন্তু হাতে আর মাহফিল ভিডিও কইরা না, কোন চ্যানেলে সারে আজ পর্যন্ত আইছি রে।
আমার বাবাজিরা বন্ধুরা, তাইলে মার মতো আর ধীর মতো মনে করে মুরব্বীরা গাও মুচ্ছে দিয়েন না, দন যাইবো, সাবধান। এই যে মহিলাটার দিকে আপনি বাঁকানো ধরে তাকাইলেন, চোখের জিনা, কথা দি কয় না, কোন মহিলার সাথে অবৈধভাবে কথা বলার জন্য আপনি আপনার পাও দিয়ে হাঁটতে গেছেন, পায়ের জিনা। কোন মহিলার প্রতি আপনি আপনার বাঁকা নজরে আপনার হাত লাগাইলেন, আপনার হাতের জিনা। কোন অবৈধ মহিলার গলার আওয়াজ, গাইরে মাহরাম মহিলার গলার আওয়াজ আপনার কানে শুনলেন, আপনার কানের জিনা। ওমা, তার মানে বোঝা গেল জিনা শুধু মেলামেশা করলেই হয় না, জিনা তাইলে চোখ দিয়া চাইলে হয়, মুখ দিয়া কইলে হয়, কান দিয়া শুনলে হয়, পা দিয়া হাঁটতে গেলে হয়। এবার সিদ্ধান্ত তোমার, তুমি জিনা করবা না ছাড়বা। জিনার গুনার শাস্তি হইল সর্বনিম্ন কবরে গেলে আগুনের গরম রড দিয়া 70 দৌড়া মারবো, এমন ফিডা ফিটব, আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি দিব। ও আল্লাহ, আমরা দুনিয়ার কলির যুগে পড়ছি, আমরা বাঁচতে পারবো কিনা আমরা জানি না। বলে যদি বাঁচতে চাও দুনিয়ার জমিনের মধ্যে সকল বাজে কাজগুলা ছাইরা দিয়া চলো। ওরে 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। অবহেলা কইরা কইরা দুনিয়ার যেই কোনো কর্মকাণ্ড করতেছ, গায়ে হলুদের মধ্যে তুমি তোমার বউরে, তোমার মারে, তোমার বোনরে স্টেজে উড়াইয়া দিতেছ, মনে করতেছ এটা তো কত বালা। মনে রাখবা কবরে গেলে ফিডাটাও কিন্তু এমন বালা কইরা কইরা দিব। জি, গায়ে হলুদে গান বাজনা করতে দেরি করো না, তোমার বোনের হুন্ডার পিছনে লইয়া লইয়া ঘুরো, বউরে হুন্ডার পিছনে লইয়া লইয়া ঘুরো। কবরে গেলে মার কিন্তু কম দিত না, কবরে মারটা কুইসা মারবো। আল্লাহ যেন এমন বাজে কাজ থেকে আমরা হেফাজত করে, জোরে কোনা আমিন। ও বন্ধু, শাহজালাল ইয়ামিনী কয়, বাবা দেখ শুনি রে, সামনে দি উলঙ্গ মহিলা দেখা, ওয়াজ কিন্তু বুইরা গেলে আবার জায়গা তাই ডাক দিয়া কয়, দেখ শুনি সামনে দি উলঙ্গ মহিলা দেখা যায়, সামনে দি উলঙ্গ মহিলা দেখা যায়, আমরা তো যুদ্ধ করতে পারতাম না। আহমদ গেছে, আমি আছি, কেমনে করবা? তরবারিটা হাতের মধ্যে লইয়া মাথার বাবরি চুলডিরে মুট কইরা ধইরা একটা কূপ দিয়া নিজের কল্লাটা আলাদা করে হালাইছে। জি, কল্লা ডাইরেক্ট কি করছে হুজুর? তো কেল্লা বাবা বন্ধ করলে মানবেন আপনি? দেখেন, এরপরে আপনি আরো মানতেন না, কেমনে মানবেন না? দেখেন, গর্দানটা আলাদা কইরা 40 জন মহিলা উলঙ্গ সামনে আসে, আর গেছু দারাজ কেল্লা শহীদের কল্লা নাই, কাটা কল্লাটা সুরমা নদীতে পড়ছে, আর কেল্লা শহীদের হাতে তরবারি নিয়া একটা একটা কূপ দিয়া দিয়া ওই 10টা মহিলার শহীদ একবারে দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। আর হযরতে আহমদ গেছু দারাজ কেল্লা শহীদের দেহটা ওই জায়গায় নিস্তেজ হইয়া পইরা রইছে। হায়রে, শাহজালাল ইয়ামিনী কয়, তখন আমি তাকে দেখলাম ওই 10টা মহিলারে মারার পরে ওই গুরুগোবিন্দ বাদশার একটা বড় রাজপ্রাসাদের সামনে কূপ ছিল, ওই কূপের মধ্যে লাফায়া লাফায়া ইন্তেকাল করছে। কেন জানো? কেন জানো? কারণ তারা চিন্তা করছে যেহেতু কল্লা ছাড়া দেহ দিয়া 10টা উলঙ্গ মহিলারে কোবায়া কোবায়া মারতে পারছে, তার মানে এদের হাত থেকে বাঁচা যাবে না, কারণ এরা শরীরের মধ্যে গায়ের কোনো জোর নাই, বল নাই, শক্তি নাই, এরা শরীরের মধ্যে আমার আল্লাহর প্রদত্ত ঈমানের শক্তি আছে। গর্দান পড়ে গেছে তিতাস নদীর মধ্যে। হিন্দু জাল, এখন না মুসলমান হিন্দু সবাই মাছের ব্যবসা করে, আগে কিন্তু হিন্দুরা মাছের ব্যবসা করত, মাছ ছিল জাল বাইতো, এখন মুসলমানও করে ব্যবসা। ভালো জিনিস, চুরি না করলে সব ব্যবসা ভালো, কথা কয় না কা? চুরি না করলে, অবৈধ হারাম ব্যবসা না হইলে সব ব্যবসা ভালো, তবে কখনো ওজনে কম দিয়া মানুষের হক মেরে দিয়া ব্যবসা করেন না। যুবক ভাই যারা আছেন, যদি উন্নতি করতে চান কখনো মিথ্যা বলে ইনকাম করেন না, কখনো হারাম ওজনে কম দিয়া ব্যবসা করেন না। কেন? দেখবেন আপনি লাখ টাকা কামাই করবেন, হারাম আরাম না। ডাক্তারের কাছে গেছেন, এক গুতা দিছে, শেষ।
কথা কন না কা? আর আমার 11 দিন জ্বর ছিল, নাফা ট্যাবলেট খাইছি শেষ। কথা দি কয় না জোরে? তাহলে হারামে আরাম এটা জোরে কয় না। না এরা কেমনে কব? এরা চিন্তা করে হুজুর আমি হারাম আরাম আমনে আমারে শিখান, হুজুর আমরা সুদের লগে ব্যবসা করি। হয় আমি সুদ খাই না সুদ দে আনলে আমি সুদের উপরে টিয়া লই আর পরে ব্যবসা করি। সাবধান, আমরা সমাজের মানুষের সুদ কুটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। আমরা সমাজের মানুষে এই সুদকুর আর ঘুষকুটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা। এলাকার হকদারি আর মাথার পরি দায়িত্ব সুদকুটির। কথা কয় না কা? ঠিক আছে নি? যদি জিঙ্গা কি তারে সুদকুরে দি সভাপতি দিল কোমা ফাট ডালের সময় সবই রড দিতে বেড়া। আরে বাবা কথা তো হেডে কইতাছি। ও মা গো মা, তো রাত ধরে ডরাইব। আল্লাহ আমরারে হেফাজত করক, আমিন। নবীজি বলছেন হাদিস শরীফ, তিরমিজি শরীফ, কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা উম্মত বাদ থাকতো না সুদের সাথে যুক্ত। জোরে নাই নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম তো ইয়া রাসূলুল্লাহ তো ঈমানদাররা কি করব? কয় সুদকুটি যে রাস্তা দিয়ে হাঁটবো, ঈমানদারের গায়ের ভিতরে সুদকুরের জামা কাপড়ের বাতাস লাগবে। তার মানে বোঝা গেছে কি সুদকুর আছে না নাই? কম না বেশি? অনাবার বেড়াইতে খানা বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের কারবার করে। যদি কাকা দেন না 10,000 টাকা হলো, আমার কাছে নাই তো তুই সাথীর কাছে যা। তার বইনে তার কাছে দিছিল 20,000 টাকা, চাইলে তো অনেক লাগে। কথা কয় না? ওই আছে না নাই? আবার কিস্তিওয়ালার লগে সুদের ব্যবসা করে। অনাবার সুদের সিস্টেম আরো ঘুরছে তো। আমরা কি কষ্ট দিতেছে? বুড়াটা কিটা ঘুরছে? ওনার এলাকার সুদের ব্যবসাটা করে না। ব্যাংকের ভিতরে এককালীন 20 লাখ রাখা দেয়, মাসে মাসে 2 লাখ। এটার নাম দিছে এফডিআর। এককালীন 10 বছরে 10 লাখ রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হয়। আসেনি? আসেনি? আবার অনকালের বেড়িয়েতে বেড়াইতে একটা সুদে যুক্ত করে কেমনে শুনেন? তুমি যে যা কামাই করো সব যে তুমি খাইয়া লাও, আমরা তার একটা ভবিষ্যৎ আছে না? একটা ডিপিএস করো, আর একটা সুদ। এই কথা কন না কেন? আচ্ছা কোন সুদের টিয়া দিয়ে ফুলারে মানুষ করবেন, ফুলার ভবিষ্যৎ করে দিবেন, এই ফুলা কেমনের মনে হয় বড় হইলে আমরা তো মুড়াইতো না? মুড়াইনি বাদ দেয় না, আছে না? এই ফুলার বই যে বিয়ে করে আননের পরে আর বাদ দেয় না। হরি হরি কেমনে বাদ দিত? কারণ ফুলার আপনি বিয়ে করাইছেন না, বিয়ে দিয়েছেন। কথা কয় না দি? ফুলার বিয়ে করাইছে না, বিয়ে দিয়েছে। কারণ এবারে চিন্তা ছিল পুত্রে তোর বিয়ে করাইলে তোর হোর বাইতে তোর একটা মোটরসাইকেল লইতে 1.5 লাখ কিলোমিটার বিদেশ ফাটানোর লাগে। আচ্ছা এই ফুলার বউ আর হোর হরির লোকে ভালো করে কথা কইব আপনার কাছে মনে হয়? এর লাগে আপনি ফুলা বিয়ে করান না, বিয়ে দেন। আগে মাইয়ারা বিয়ে বইতো, অনকালা ফুলারা বিয়ে বই। কথা দি কন নামনেরা? হ্যাঁ বুক মারিত লাগাইলে আমি হোর বাড়ির থেকে দেরি আইনে খা, আর মাইয়ার থেকে দেরি কিটা যৌতুক লয়। আপনি কি মনে করেন এটা আসলে বেড়া? বেড়িও না ওই হেডা দিটা মাইজের টারকে আছে না নাই? আছে না নাই? আল্লাহর কসমে জামাই হোর বাড়ি গেলে দাম পায় না, এ জামাই শ্বশুর বাড়ি গেলে দাম পায় না। এজন্য যুবক ভাইরা তোমার চাইতে মানে 2 মান কম গরিবের মাইয়া বিয়া করবা, তবুও মানুষের কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করো না। হুজুর কেন? কারণটা কি? মনে রাখবা গরিবের মাইয়া যদি বিয়ে করো, কখনো যদি তোমার টাকা হয় পয়সা হয়, এ মাইয়া মাথা তুললে কথা কইতো না। আর তুমি টোয়াও, তোমার মান যদি হয়, তোমার কামাই যদি হয় মাসে 30,000, তুমি টোয়া মায়ের বাপের কামাই হইব 90,000, তোমার মায়ের বাপে দিয়া লাগবো সব বাদাইম্মা কোনানকার। আল্লাহ বোঝার তৌফিক দাও, আরো জোরে কোন আমিন। তাই অন্য বিয়ে করে আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? বেরিয়েতে সিস্টেম করিয়া ভূতের মানুষ করণের লাগে ডিপিএসের নামে এমন দমকা ধরায়নি। দরকার নাই। লোন তুইলা ব্যবসা করার নাম দরকার কি?
দরকার কি 500 টাকা দিয়ে ফান বেচবেন ভাঙ্গিনা বাজারে দিয়ে বুট বাদাম বেচবেন ওই যে আমরা সিল্লা বেচে আমরা সিল্লা বেচবেন কামাই বালা কথা দি কয় না দি কথা কয় না কেন এই চুরি রিক্সা চালাইলে চুরি অটো চালাইলে চুরি সিএনজি চালাইলে চুরি তবু হারামের কোন টাকা আপনার পকেটে ঢুকাইবেন মনে করবেন এই হারাম টাকা একটা ফোঁটা রক্ত যদি আপনার শিরায় ঢুকে একটা ফোঁটা রক্ত আপনি আজীবন ইবাদত করবেন কবুল হবে না কারণ ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খাওয়া আপনি হারাম খাই আপনি চিন্তা করবেন ডুমাইয়া ডুমাইয়া সাজদা দিয়ে কোফাল কালা বানাইবেন কাম হবে না কথা কন না কেন রাস্তা দিয়ে একটা দেখেন মানুষের গাছের দিয়ে একটা বড়ি টান দিয়ে ছিঁড়ে খাই গেলাম কারক খাইলো মা কথা দি কয় না দি কার হ এটা মা বাসিনি মেম্বার না কিয়ামত বড় না তার কাছে যাইতে হইব সব 99% আমল ঠিক আল্লাহ কইবো আল্লাহর কইবো আল্লাহ মা যারা 51% আমল আছে গুনাহ আছে 49% আল্লাহ এরাদি হ্যাঁ আমি এটি কই সব জায়গা কিরে জানেননি মানে এমন কাল সমাজের ভিতরে দরকার আছে আমার আগে হুজুর কে ওয়াজ করছে যদি কইরা যায় কোন ফালাইলে ওয়াজ চোর করে কই গেছে এটি তবু কই যায় এমন কি করতাম এটি তো আমরা সমাজে ফাইয়া রইছে কথা কয় না গত 3 দিন আগে আমার মাহফিল ছিল মুরাদনগর সাতমোরা কয় মোরা স্টেজে ওড়ানোর আগে দাওয়াত দিন ভাই আমার কইতাছে হুজুর দুইটা ওয়াজ করেন না বললাম কোনটা সুদার গোশ সুদার আমি কইলাম অনকালে এই ওয়াজ আমার মাহফিলে করণ ওয়াজিব হয়ে গেছে আমার না করণে ওয়াজ কেন হুজুর ইয়া ওই ফরের দিন মানছে মসজিদে সমালোচনা করে আমি তাহলে যদি আইয়ে দি সত্যি আমি বললাম আপনি এই কথাটা কই আমার ছোটটা জিপ দিয়ে ধরলেন না আমার কথা দি কয় না আমি আবার ডাক দিয়ে স্টেজে নিয়ে ডাইরেক্ট আবার ধরে ধরে কই ভাই কোন সুদের ওয়াজ করতাম আপনার এটা কইছি এটা হ্যাঁ কয় না নাও কয় না আমি কার কাছে ওয়াজ করতাম না বেটা মালা বেটা ব্যবসায়ী ভাই ফিল্টারের দোকান বেটা ধরবো এবার বেডিয়েদের কথা কইছি বেডিয়েদের কথা কইয়া ওই ইয়া প্রজেক্টর ছিল আমি কই বেডিয়েতে কোথা কিনে দাইও আগামী বছর কালেকশন লাগে স্বামী ব্রাদার দাওয়াত দিতা তখন তোমার ফিজালে ধরে দিব কও ঠিক আছে ধরে দিব আমি কই না 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 বেডিয়েতে যদি ধরে নি যায় তোমার রহমতের চাদর দিয়ে তোমার আটকে রাখন লাগে রবি দাঁড়ায় রইছে না কথা কয় না ঠিক কি না ঠিক কি না দুনিয়ার মানুষ আপনারা খারাপ কইবো এ সুদকুর ঘুষখোরের বিরুদ্ধে কইলে এরা আপনারা বিভিন্ন ভাবে ফেঁসে হারাইবো তবে রহমতের নবী আপনাদের উদ্ধার করব কারণ দেখবেন এই সুদকুটির পিছনে লাড়ি ধরে নিয়ে 10টা খারিয়ে ভাই আপনি হক কথা কইলে আপনার পিছনে একটাও নাই কথা কয় না ঠিক কি না বাবা কর মত করিয়া বাখর এরার পিছনে কথা কই না 10 জন আছে কারণ এরার পিছনে লাড়ি ধরে নিয়ে আছে আপনি উচিত কথা কইবেন আপনার পিছনে একটাও নাই ঠিক কি না দেখবেন হুট্টে করে লগে ঝগড়া লাগলে 10-15 নাই এর ভাই ঠিক কি না আছে না না আমরা চিন্তা করতেছি ওয়াজটা মিলে যাইতেছে ঠিক আছে নি আছে না নাই হারাম খাইয়া দেহ বানাইলে আল্লাহর ওলিদের মতো দেহ হইব না না হবে না এবার জাল্লা বেড়া উনি জাল বাইতেছেন তিতাস নদীতে উনি কয় তিতাসের মধ্যে জাল বাইতে বাইতে আমি তাকে দেখলাম আমার জালের মধ্যে মানুষের মাথার মতো দেখা যায় আমি বড় ভয় পাইলাম কিরে জালের মধ্যে মানুষের মাথা দেখা যায় আমি মাথাটা জাল টান দিয়ে উপরে উঠাইলাম হায়রে কোন মায়ের ফুট জানি আমি মাথাটা উপরে উঠাইয়া আমি দেখলাম মাথাটা ফটফট করে লড়ে কিরে নদীর ভিতরে বাসে এই মাথা দিয়ে ফটফট করে লড়ে জাল্লা বেটা ডাক দিয়া কয় জগতের মানুষ আমি দেখলাম ওই কাটা মাথাটা পড়তাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল তিতাসে বাসিল রে কেল্লা তিতাসে বাসিল ওরে জাল্লা গনের জালে উইটা জাল্লা গনের জালে উইটা পরমপুর আসিল রে কি
মহিমা জানো কেল্লা রে কন্যা তিতাসে ভাসিল রে কেল্লা তিতাসে ভাসিল তিতাসে ভাসিল রে কেল্লা তিতাসে ভাসিল ওরে জাইলা গনের ডালে উইটা জাইলা গনের ডালে উইটা পরম পুরা ছিল রে কি মহিমা জানে কেল্লা রে কথা কোন ঠিক কিনা জাল্লা বেটা কি হিন্দু না মুসলমান জাল্লা বেটা কয় আমি যখন কাটা কল্লাটা দেখছি কলমা পড়ে আমি মুখটা মিলিয়ে পড়ে লাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হযরতে কেল্লা শহীদের মাজারের আশেপাশে এত খাদেমের বাড়ি দেখেন এরার বংশধর হিন্দু ছিল জাল্লা ছিল রে বাবা এরা এখন ওই ধারাবাহিকতা পাইতে পাইতে মুসলমান হইয়া এরা ইসলামের ছায়া তলে আইছে কিন্তু আমরা এদের কাছে বুঝাইতে পারি না এই গান বাজনা আর বেডিয়া বেডি দিয়ে এক লগে এখানে যায় এটা বন্ধ করা দরকার এটার কারণে ইসলামের বদনাম হয় কথা কোন ঠিক কিনা পুরা এলাকার ভিতরে খবর হয়ে গেছে ওমা গো কাটা কল্লা এই দলে দলে কেল্লা বাবার মাজারে দেওয়া শুরু করে দিয়েছে এনে তো দেহ নাই তো শুধু কল্লাটা মানে কি আছে আচ্ছা চিন্তা করেন তো যে দেহ কল্লা সারা যুদ্ধ করতে পারে যে কল্লা দেহ সারা মুখ দিয়ে কথা কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারে আচ্ছা এই দেহটা কেমন দেহ ও তার এমন দেহ মাটিয়ে খাবে মাটির এমন সাধ্য নাই জইলা হইছে সাই যাহার এই দেহটা মুর্শিদ প্রেমে জইলা হইছে সাই এ পর্দার অন্তরালের মা তোমার দেহটারে এমন দেহ বানাও এ মুরব্বী বাবারা তোমরা দেহটারে এমন দেহ বানাও এ যুবক ভাইরা এমন দেহ বানাও কত দোয়া করে একটা দোয়া কবুল হয় না কত মুনাজাত করে আল্লাহর কাছে কত কিছু চাই একটাও কবুল হয় না হইব কেমনে তোমার দেহটা তো আল্লাহওয়ালা দেহ বানাইছো না এবার কোন আপনারা আল্লাহওয়ালা দেহ বানানোর দরকার আছে না নাই সাহাবায়ে কেরাম কই নবী গো আল্লাহওয়ালা দেহ কেমনে বানাইবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রোজা রাখিয়া হজ কইরা যাকাত দিয়া কই না 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 আল্লাহওয়ালা দেহ বানাইতে হইলে একটা মানুষে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু বাড়তি ইবাদত করন লাগে ও বাবা চান্দিনা বাজার থেকে যখন রংপুরা বদুল্লা নেন কাম করানোর লাগিয়া সকাল 8টা থেকে কাম শুরু আসর আজান দিলে কাম শেষ আসর থেকে মাগরিব পর্যন্ত যদি আপনি 1 ঘন্টা বাড়তি কাম করান কামের বেতন যদি কামলার 500 হয় 1 ঘন্টার লাগে আরো 100 বেশি দেন ওভার টাইমের দেনিও দেনি আল্লাহ তাহলে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বাড়তি কিছু ইবাদত করে তাহলে বান্দা কি হইব আমার আল্লাহ কয় বান্দা বাড়তি কিছু ইবাদত করলে আমিও বান্দারে বাড়তি কিছু দেই তখন ওই বান্দাটা বাড়তি ইবাদত করার কারণে এটা আর আমার বান্দা থাকে না এটা আমার বান্দা থেকে বন্ধু হইয়া যায় বন্ধু আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা আশিক রাসূল ভাই বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শ্রবণ করেন কেমন আল্লাহর ওলি হওয়া লাগবে কেমন আল্লাহর ওলি হওয়া লাগবে কেমন আল্লাহর বন্ধু হওয়া লাগবে ও বাবারে ও নবীর উম্মতের দল হযরত সুফিয়ান সাউরি নামক একজন আল্লাহর ওলি ছিল যিনি ইরাক শাম দেশের মধ্যে বসবাস করত সুফিয়ান সাউরি উনি বলেন আমি মনে মনে অনেক দিন পর্যন্ত নিয়ত করতে লাগলাম আল্লাহ আমার মনে বড় শখ মক্কায় যাইতাম মদিনায় যাইতাম ওই মক্কা মদিনা আমরা যাইতাম চাই কি চাই না কথা কই না চাই না যাইতাম এ বাবা মক্কা মদিনা যাইতে চান অনেক যুবক ভাইরা এখানে আছেন কক্সবাজার ট্যুর দেওয়ার লাগে 10-15 হাজার বাজেট করে ভাই সাহেব আল্লাহর দোহাই লাগে আপনারা মনে কষ্ট নিয়েন না এই টাকাটা মক্কা মদিনা যাইবার লাগে আলাদা করে রাখেন খোদা কি কসম যদি মক্কা মদিনা যান আল্লাহর কাবা ঘরের দিকে চাইলাম না চোর পানি বাড়িবে আমি বহুত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে ঢুকে 3 মাসই চাইছি বাবু সালাম দরজা দিয়ে ঢুকে নবী রওজার সামনে যায় চোর পানি টপ করে চাইবে তার মুখে আইস কথা কইতাছে জিগিলাম কান্দুসকা কো আমি জানি না তো চোর পানি কেমনে বাড়িছে
তার মানে বোঝা যায় নবীর রওজা দেখলে চোখের পানি কথা কয় না। এই মিয়া আপনার এই কুরবানপুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সওয়াব পায়, মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পায়। আপনি হিসাব মিলে জানছে কোন দিন 50,000 ওয়াক্ত নামাজ পড়বেন আপনি? হ্যাঁ, এই কুরবানপুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পায়। আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে কালা গিলাফের দিকে চাইছে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পায়। এই কুরবানপুরের মহিলারা, তোমার জামাই বিদেশ থেকে প্রতি বছর বছর তুমি আবদার করে এক ভরি একটা কানের গলার চেইন বানাই দিত, একটা কানের দুল বানাই দিত। আমি কমু যদি ঘরে এক ভরির বেশি 2-3 ভরি স্বর্ণ থাকে, এক ভরি বেচা নাও, দাম বালাউন কালা স্বর্ণের বেচা জামাইয়ের হাতে টাকাটা তুইলা দাও, দিয়া কইও তোমার কাছে তো বিয়ার পরে বেশি কিছু চাইছি না, এই টাকাটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম, সান্দিনার মা সান্দিনার বাবা জায়গা জমি বেশি থাকলে জিফুতেরে দিয়া দেবা, তুমি মরার পর এই জিফুতে জায়গা জমি কেমনে ব্যবহার করবো তুমি জানো না, একটু কোনা দিয়ে টাকা বেচা লাও, বেচা এই টাকা পয়সা দিয়ে মক্কা মদিনা যাও। আল্লাহর কসম করে কই, এই মক্কা মদিনা যাইয়া যে শান্তি পাইবা দুনিয়ার কোনো জায়গায় সেই শান্তি পাইবা না। তোমার কাছে 2-3 লাখ টাকা হইলে তুমি টাকা দিয়ে আলগা করে রাখিয়া দাও ব্যাংকে, খেতে দিয়ে দূরে কোনা দিয়ে টাকা কিনে কথা কয় না তো, ঠিক না? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। ডাইনাত তোলেন, আসমানের দিকে সাদা হাতের তাল কাটা দেন, কোন ইয়া আল্লাহ আমাদের কি মরণের আগে একবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত না করাইয়া মরণ দিও না। আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা দেখতে চাই, আমিন। নবী কয় কেউ যদি নিয়ত করছে যাইতো পারছে না, এই টাকা জোগাড় অনেক আগে মরে গেছে, তার আমল নামায় মক্কা মদিনা যাওয়া সওয়াব ডালে হয়। নিয়তরা কইরা লাভ হইছে না, এর লাগি নবী কয় তোমরা ভালো ভালো কাজে নিয়ত করো। ভালো ভালো কাজে নিয়ত করলে ওই ভালো কাজ না করতে পারে যদি ওই বান্দা উম্মত মারা যায়, তাহলে তার আমল নামায় ওই ভালো কাজের সওয়াব হয়ে যায়। মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি যদি 1 কোটি টাকার মালিক হই 50 লাখ দান করে দেন। নিয়ত করলে অসুবিধা কি? আমার কথা কয় না দি, অসুবিধা আছে? নিয়তটা ভালো না হুজুর? আমরা তো 1 কোটি টাকার মালিক হইবেন কিনা এটার গ্যারান্টি নাই, কথা কয় না গ্যারান্টি। তো নিয়ত করে বসে থাকেন, যদি 1 কোটি টাকা দাম 50 লাখ খাবাই নেবেন না, কি কয় দরকার আছে না? পকেটের ভিতরে খুচরা কিছু অল্প বয়স থেকে ফলাইনের পকেটে টিয়া দিয়ে দিবেন, 2 টাকার নোট 1 টাকার নোট দিয়ে দিবেন, দিয়ে কইবেন রাস্তায় কোনো ফকির দেখলে ভিক্ষা করে কেউ, এটা দান করো। ফলার মন ছোট থেকে বড় হইবে। কারণ কালার মাহফুজ মা বাপ সন্তানের শুক্রবারে মসজিদও পাঠা না, শুক্রবারে মসজিদে দিয়ে সময় তার পকেটে 5 টাকা গুজ্জা দিবেন, দিয়া কইবেন এটা মসজিদে দিও। ফলার আত বড় হইব, মন বড় হইব। আস-সাকিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। এ কম বয়সে দান করতে করতে তার কলজাটা যখন বড় হইব, সে যখন একটা প্রাপ্ত বয়স্কে দিয়ে পৌঁছাইব, তখন তার দান করার মতো টাকা সম্পদ দিব কে? আল্লাহ। আপনি ওয়াজ টোয়া এর থেকে ভালো আপনি কি ওয়াজ শুনতেন স্যার? ইটারু এত হিসাব করে 1টা বাজে 14 মিনিট আছে। মিলাদ কে মুনাজাত করলে একটা এমনি বাজিয়ে দেব, ওয়াজ শেষ করতেছি, রাগ খারো একটু বল। চিন্তা করতেছে হোটলাটা লইতো আর ভালো করে খাইতো। আপনারা আমার মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, রাখবেন ইনশাআল্লাহ। আমরা জিফুত যারা বিদেশে যান ব্যবসা বাণিজ্য করেন ভালো করে মানুষ করতেন চান, আমার কাছে দিয়া লাইন ইনশাআল্লাহ। একবারে নিজের ফুতেরে তেমনে ফালে তেমনে ফাইলে মানুষ করে ইনশাআল্লাহ আমার মাদ্রাসা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও বাবা, তাহলে যেই কথা বলতেছিলাম, হযরতে সুফিয়ান সাউরি বাড়ি হইল শাম দেশে। কোন দেশ? নিয়ত করছে মক্কা মদিনা যাইবো। ওয়াজটা আমি একটু ধারাবাহিকভাবে 5-6 মিনিটে শেষ করার চেষ্টা করছি। হযরতে সুফিয়ান সাউরি বলে আমি নিয়ত করলাম মক্কা মদিনা যাব, কিন্তু আমার কাছে কথা কয় না, ওরে আরব সাগর পাড়ি দিব নাই কয় আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল
কন্যা মনে বড় আশা কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ ওরে কয় গিয়ে আমার সালাম নবীজির রওজায় মনে বড় আশা কন্যা মনে বড় আশা সুফিয়ান সাউরি কয় জগতের মানুষ আমার কাছে কোনো টাকা নাই আমি এবার নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি একটা নামাজ পড়াম ওই নামাজের নাম হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ পাক আমার নবীরে কইছে নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব এই আয়াত যখন নাযিল হয় আমার নবী সাজদার মধ্যে পড়া পড়া কান্দে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় নবী আপনি কান্দেন কেন আমার নবী কয় আয়েশা আল্লাহ কইছে আমি নবীরে তাহাজ্জুদ পড়লে প্রশংসার জায়গা দান করব নবী আপনি কান্দেন কেন আমি কান্দি আমি নবী যখন দুনিয়াতে থাকবো না আমার উম্মত তাহাজ্জুদ পড়ব আমি আমার আল্লাহর কাছে কইছি আমার উম্মত তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহ উম্মতেরে কি দিব আমার আল্লাহ কইছে রে আয়েশা আমি নবীর দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় না আমার উম্মত তাহাজ্জুদ পড়া যা চাইবো আমার আল্লাহ তারে তা দিব যুবক ভাইরা বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না পর্দার অন্তরালের মা বোনেরা সন্তান হয় না পেটের ভিতরে ও আমার বাবারা ব্যবসা করেন বরকত হয় না আমি বলবো 5 ওয়াক্ত নামাজ পড়া তাহাজ্জুদের নামাজটা পড়া ফজরের আগে আল্লাহর কাছে কাঁদবেন আমার আল্লাহ অল্প সময়ে সম্পদ দিতে দেরি করবে না কথা কয় না ফজর ওয়াক্তে ইমাম সাহেব মসজিদের ভিতরে 3-4 জন মুসল্লিও টয়া ভাই না আছে না নাই সুফিয়ান সাউরি কয় তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলাম তাহাজ্জুদ পড়া পড়া কান্দি আমার কাছে জোগাড় হইতে হইতে মক্কা মদিনা যাওয়ার 3% টাকা 2% জোগাড় হইছে দীর্ঘ 16-17 বছরে ওই টাকাগুলা জোগাড় হওয়ার পরে আমি সুফিয়ান সাউরি মসজিদে দাঁড়াইলাম আমি চিন্তা করলাম আমি অল্প টাকা নিয়ে হাঁটতে হাঁটতে কম খাইয়া কম ঘুমাইয়া কম খরচ করে মক্কা মদিনা যামু উনি মসজিদের মুসল্লিরার কাছে বিদায় নেয় ও মুসল্লিরা আমি মক্কা মদিনা যামু আমার লাগি আপনারা দোয়া কইরেন দোয়া নিয়ে বিদায় নিছে ওই মজলিসের মধ্যে ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ে গেছে তারা দাদির কাছে যে ডাক দিয়ে কয় দাদি আম্মা আপনি তো এতদিন পর্যন্ত মক্কা মদিনা যাইতে চাইছেন আপনি যাইতে পারেন নাই কারণ আপনার টাকা জোগাড় হয় নাই আমরার এলাকার সুফিয়ান সাউরি মসজিদের সামদেশের বড় ইমাম সাহেব উনি মক্কা মদিনা যাবে আপনি না কইছেন কেউ যদি মক্কা মদিনা যায় আপনার কাছে তার খবর দেওয়ার জন্য মহিলাকে আমারে তাড়াতাড়ি নিয়ে চলো দুইটা নাতি দাদিরে লাঠি বর করে করে রাস্তায় যে দাঁড়াইছে সুফিয়ান সাউরি ডাক দিয়ে কয়ে মহিলা কেন তোমরা আমার সামনে দাঁড়াইলা হুজুর আমি মক্কা মদিনা যাইতে পারি নাই আমার মনে শখ ছিল কিন্তু আমি মক্কা মদিনা যাওয়ার 3% টাকার 1% জমাইছি সুফিয়ান সাউরি 3% এর কয় পার্সেন্ট জমাইছে 1% বাকি কয় পার্সেন্ট বেডি জমাইছে কয় পার্সেন্ট বেডির বাকি কয় পার্সেন্ট বেডি ডাক দিয়া কয় হুজুর আমার 1% টাকা আমি আপনারে দিমু শুধু আপনি আমার লাগা মক্কায় যাই একটু দোয়া কইরেন আর মদিনাতে নবীর রওজায় আমার সালামটা দিয়েন ফরসে কি এর নামাজ ব্যবস্থা হইছে নি ওমা বেডি তাহাজ্জুদও পড়ছে না মনে মনে শুধু নিয়ত করছে সুফিয়ান সাউরি আবার ডাক দিয়া কয় মা আল্লাহ তাআলার কাছে চাইলে আমার আল্লাহ তাআলা ফিরায় না কথাটা সত্য ঠিক নেই আল্লাহু খায়রুর রাযিকিন অনেক বেড়া কামাই নাই বাইক বেড়ি জ্ঞান জালে কাবা কাবা করে এবারে সিগারেট জ্বালায়া জ্বালায়া সাদওয়ানে বইয়া বইয়া খায় কিতারে বলে কামাই রুজি নাই বাইক গেল বেন বেন করে তো তুই মসজিদে দেয়া নামাজে না পড়বি আল্লাহর কাছে কানবি তুই সিগারেট কাট কর টেনশনে তুই তোমার দল টেনশন সিগারেট খেলে বুঝি তোমার কাটবো না 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 টেনশন হইলে বিপদ হইলে আফত হইলে আল্লাহর কাছে সেজদা দিয়া গোপনে গোপনে কানবা দেখবা আমার আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ টেনশন সব দূর করে দিছে জোরে কর সুবহানাল্লাহ এ বন্ধু এ চান
চান্দিনা কোরবানপুরের বাবা, এ চান্দিনা কোরবানপুরের মা, আল্লাহর ওলি কয় আমি এবার টাকা পয়সা নিয়া রওনা করলাম মাঝপথে। আমার কাছে একজন এই এলাকার বাদশা সামদেশের, উনি কয় সুফিয়ান সাউরি টাকা পাইলা কই? তোমার কাছে না বলে টাকা জোগাড় হয় নাই? বলে কথা সত্য, আমার কাছে একজন মা আমার অর্ধেক টাকা আমার দান করে দিছে, আমি এই টাকা নিয়ে চলে যাচ্ছি। বলে মহিলা কোন থেকে টাকা দিল তুমি কি চিন্তা করলা না? ওই মহিলা মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা জমাইছে কিন্তু টাকা জোগাড় করতে পারে নাই। আল্লাহর বান্দা এই এলাকার বাদশা, এই মহিলা তার টাকাটা আমারে দিয়ে দিছে। বলে টাকা যেহেতু পাইছো ওই মহিলারে কি তুমি নিতে পারবা না? কই হুজুর সম্ভব না, আমার কাছে সেই পরিমাণ অর্থ নাই। আল্লাহর ওলি সুফিয়ান সাউরি কই আমি আবার মক্কার উদ্দেশ্যে যাইতে যাইতে হাইটা হাইটা সামদেশ থেকে গেলাম। আমি মক্কায় যাইয়া দেখি যেই মহিলাটা আমারে মাত্র অল্প কটা টাকা দিয়া সহযোগিতা করছে, ওই মহিলাটা আমার আগে মক্কায় যাইয়া তাওয়াফ করতেছে। ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করিলি টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবটা কি তো কাড়া। আবার কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। ওরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না অমন জানো না, গোশ খাইলে নামাজ হবে না। মক্কা যাইতে টিয়া লাগেনি, দূর বেড়া বেটি টিয়া পাইছে কো? বেটি টিয়া তো সবই দিয়ে দিছে, কবুল করার মালিক কি? সুফিয়ান সাউরি দে বেটির সামনে ডাক দে, এ মা টাকা পাইলি কই? কই আমার টাকা লাগছে না মক্কা মদিনা আসতে, মক্কা মদিনা আসতে। কইলাম টাকা পাইলি কই? সুফিয়ান সাউরি কই আমি তাই বেটিরে শিখাইলাম, বেটির টাকাটা পাইলা কই? উনি আমারে ডাক দিয়া কয় আমি টাকা অন্য কোন জায়গার ভিতরে পাইছি না রে, পাইছি না। আমারে এই সামদেশের বাদশাইয়া তোমারে টাকা দেওয়ার পরে ওনার একটা ঘোড়া দিয়া, ওনার একটা সৈনিক আমার লগে দিয়া আমারে মক্কায় পাঠাইছে। আর আমার আল্লাহ তাআলা তোমারে দেওয়ার কারণে আমার হজটা কবুল করে নিছে। এ বেটি আমি হজ করলাম, আমার হজ কবুল হইছে এটার খবর আমি জানি না, তুমি জানলা কেমনে? কই আমি তোমার আগে আরো একটা হজ আগে আদায় করছি। হজটা কইরা আমি যখন সাফা মারওয়া সাই কইরা রহমতের নবীর বাড়ির দিকে গেছি, সাফা মারওয়া সাই কইরা ওইখান থেকে বাইর হইলে সামনে দিয়ে আবু জাহেলের বাড়ি। বাংলার মুসলমানেরা আগা না আইলো আবু জাহেলের বাড়ি যে সুর করে কোথায় আগে মা কোথায় কোথায় আবু জাহেলের বাড়ির সামনে। আমরা কুমিল্লার ভাষা কইলেন আগে বস্তা পায়খানা করে আর কি। একবার যদি নাও ধরে যে কোথায় আর দল হেনে যে বইলে আইয়ে, কারণ আবু জাহেল নবীর লগে বেয়াদবি করছে। কথা কন ঠিক কিনা? ও বন্ধুরে ওই মহিলা ডাক দিয়া কয় আবু জাহেলের বাড়ি থেকে বাইর হইয়া আমি রহমতের নবীর একটা ঘোড়া চলদা কালারের ওই ঘরটার সামনে যাইয়া আমার একটু মনটা খারাপ লাগছিল, আমি একটু ক্লান্ত মনে কইরা ওই জায়গায় ঘুমাইয়া গেছি। ঘুমানোর পরে আমি দেখি আমার আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ দিছে, মহিলা গো তুমি যে কষ্ট করে হজ করতে আইছো আমার আল্লাহ তোমার হজটা কবুল করে নিছে। এবার আপনারা বলেন বাবারা, আমরা সবাই মক্কা মদিনা যে হজ করতে চাই কি চাই না? আল্লাহ যেন আমরার মরণের আগে একবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী সাল্লাল্লাহু কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते। मबूदो ओ दयाल अल्लाह আপনি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা পরিষবাধীন
কুরবানপুর উত্তরপাড়া আব্দুল মজিদ জালালী সাহেবের বাড়ির প্রাঙ্গণে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে 61তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম তালেবুল ইলম হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বি বাবারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও আল্লাহ আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ মাবুদ তুমি যদি আমরারে মাফ না করো বলো আমরা কার কাছে যাইয়া মাফ চাইমু আল্লাহ দয়াল রে আল্লাহ জীবনের গুনার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা সবার জীবনের গুনাহগুলা মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা কইয়া যায় ও আল্লাহ যেই মা নিদে না কইয়া সন্তানকে খাওয়াইছে এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা অসুস্থ থাকলে শেফা আদলা কামেলা নসিব করে দাও বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা মা বোনেরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করো আগামী বছরের জন্য অনেকে চাউল দিতে আল্লাহ তাবারুকের গোশতের জন্য ছাগল দান করছে আল্লাহ তেল দান করছে তাবারুকের জন্য টাকা পয়সা দান করছে প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করো অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো আমার নাজিরও দোয়া চাইছে কাতার থেকে আল্লাহ তারে কবুল মঞ্জুর করো এলাকার তরিকতপন্থী প্রত্যেকদেরকে তুমি কবুল মঞ্জুর করো মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানিয়ে মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদের মনের আশা পূরণ করিও আর আমরার মরণের আগে নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।